হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে অ্যাঞ্জেলের বার্তা নিয়ে। আর আজকে আমি দেখো কার্ড শাফল করে একদম অ্যাঞ্জেলের কার্ডও বিছিয়ে রেখেছি আর ক্ল্যারিফিকেশান নেব যে কার্ড দিয়ে সেগুলোকে একদম শাফল করে একদম বিছিয়ে রেখেছি। তো অবশ্যই স্টার্ট করব তাড়াতাড়ি যে অ্যাঞ্জেলে কটা মেসেজ নিয়ে নেব আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য, যে লাভের ক্ষেত্রে মানে ভালোবাসার ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে মহামান্য অ্যাঞ্জেল আজকে তোমাদের জন্য কি মেসেজ সেন্ড করছেন। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন অবশ্যই রাখছো আর মেডিটেশন করছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো। অবশ্যই আমার 3টে চ্যানেল, শিব শক্তি লাভ ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, এনহ্যান্স ট্যারোট 1111, তোমরা 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, রিডিং দেখতে থাকো। পজিটিভ এনার্জির সাথে রিডিংয়ে এনার্জি ভালোভাবে যেন কানেক্ট হয়ে যায়, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও। ওকে, চলো আজকে ফার্স্ট মহামান্য অ্যাঞ্জেলের মেসেজ কি রয়েছে ফার্স্ট আমি পিক করে নেবো, একদম ভেতর থেকে পিক করব। দেখো তোমাদের একদম সামনেই পিক করছি। বিগ হ্যাপি চেঞ্জেস কি দেখাচ্ছ, প্লিজ ক্ল্যারিফাই। বিগ হ্যাপি চেঞ্জেস কোনটা নেব, কোনটা নেব, কোনটা নেব? বিগ হ্যাপি চেঞ্জেসে কি দেখাচ্ছ? আচ্ছা, কুইন অফ সোর্স। বিগ হ্যাপি চেঞ্জেসে কুইন অফ সোর্স। আচ্ছা, কুইন অফ সোর্স। আর একটা কার্ড নেব, আর একটা কার্ড নেব, আর একটা কার্ড নেব, আর একটা কার্ড নেব। আচ্ছা, দ্য এম্পারার, দ্য এম্পারার। আচ্ছা, দ্য এম্পারার। আচ্ছা, বিগ হ্যাপি চেঞ্জেস আর কুইন অফ সোর্স অ্যান্ড দ্য এম্পারার। এখানে যেটা বলছে সেটা হচ্ছে তোমরা যদি মনে করো, দেখো এখানে যদি সম্পর্কের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে কিন্তু তোমরা যদি সম্পর্কের ক্ষেত্রে কুইন অফ সোর্সে এনার্জিতে চলে এসছো আর তোমাদের মানুষটা যদি মনে করো দ্য এম্পারার, দ্য এম্পারার মানে খুবই ইগোয়েস্টিক একটা পার্সন, আর তোমরাও হচ্ছ কুইন অফ সোর্স হচ্ছে ওই রকমই কাটছট একটা রূঢ়তা, মানে ইমোশনসটা খুবই কম, ইমোশনস খুব দূরে থাকার একটা মানুষ। ঠিক আছে, আমি আগে সম্পর্কের ক্ষেত্রে বুঝে নিই, মানে বুঝিয়ে দিই, সরি বুঝে নিই নয় বুঝিয়ে দিই। দেখো যদি তোমরা, এখানে তো জেন্ডার বেসিস নয়, এটা এনার্জি বেসিস, তো এখানে যদি তোমরা এই এনার্জিতে এসছো কুইন অফ সোর্সে এনার্জিতে, ঠিক আছে, যে সব মানে ইমোশনস থেকে অনেকটা দূরে, ইমোশনসটাকে এখন কন্ট্রোল করতে শিখে গেছো। তোমাদের মধ্যেও ইমোশনস মানে কি ভালোবাসা, লাভিং, কেয়ারিং, ঠিক আছে, এই জিনিসগুলো কাপসে এনার্জি, কিন্তু এখানে সোর্সে এনার্জি, সোর্সে এনার্জি। দেখো এই মানুষটাও চিন্তা করতে লেগেছে, ঠিক আছে, আর এখানে কুইন অফ সোর্স আর এম্পারার, তো এখানে একদম মোটামুটি দ্য এম্পারার আর কুইন, যদি এটা জেন্ডার বেসিস নয়, এটা এনার্জি বেসিস, তোমরা বুঝতে পারবে কে কোনটা কার সাথে রেজোনেট করছে। এই মানুষটা দ্য এম্পারার ইগোয়েস্টিক একজন পার্সন, ওকে, এবং অবশ্যই অ্যাকশন ওরিয়েন্টেড। কুইন অফ সোর্সও তাই। কুইন অফ সোর্স মানে এখন নিজে খুব কনফিডেন্ট, ভীষণ পরিমাণে কনফিডেন্ট, এবং নিজে ও ডিসিশন মেকিংও করতে পারে, ডিসিশন মেকিংও করতে পারে, এবং ইমোশনসটাকেও কিন্তু কন্ট্রোল করতে পারে। ঠিক আছে, এখন যে কুইন অফ সোর্স মানে ন্যায় অন্যায়, জাস্টিস ইনজাস্টিস, সেটাকেও কিন্তু সে বিচার করতে পারে, ওকে। এবং যদি তার সাথে তাকে যদি কেউ কিছু একটা বোঝালো যে তুমি এটা করো ওটা করো বা কন্ট্রোল করার চেষ্টা করলো, সে কিন্তু একদমই হবে না। কেন কি, সে যদি দেখে যে এখানে এখানে মানে উনি যদি দেখেন এই 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 এনার্জিটা যদি দেখে যে আমাকে কেউ কন্ট্রোল করতে আসছে বা আমাকে মানে আমি যদি মানে সে যদি বোঝে যে আমার সাথে এটা অন্যায় হচ্ছে, সে কিন্তু সঙ্গে সঙ্গে দেন দেয়ার কিন্তু সেটা প্রতিবাদও করতে কিন্তু পিছপা হবে না। কুইন অফ সোর্সে এটাই এনার্জি, এবং খুব কনফিডেন্ট, কনফিডেন্ট, ঠিক আছে। কুইন অফ সোর্সে এনার্জি তখনই আসে যখন দেখবে একটা মানুষ ইমোশনালি আঘাত পেতে 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 কি হয়, ওটা কোথাও ডিভাইন থেকেই তাকে সমস্ত দিকটা রেডি করে দেয়, তার অভিজ্ঞতা, তার অ্যাওয়াকেনিং, তার নলেজ, কীভাবে ইমোশনসটাকে কন্ট্রোল করতে হয়, সে ঘা পেতে 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 শিখে যায়। জানো তো, আমরা হয়তো একটা মানুষকে মানে ভীষণই ধরো ইমোশনস, লাভিং, কেয়ারিং, ভীষণ হয়তো
দেখাচ্ছি, কিন্তু উল্টো দিক থেকে আমরা শুধু আঘাতই প্রাপ্ত হচ্ছি। তাহলে তখন অটোমেটিক্যালি সেই ইমোশনসটাকেও আমরা কন্ট্রোল করতে শিখে যাই। ওটা ঈশ্বর আমাদেরকে হেল্প করেন যে এবার ওই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। চট করেই এবারে এই কুইন অফ সোর্সে এনার্জি চট করেই আমি কিন্তু ইমোশনস দেখাবো না, ইমোশনস কিন্তু তুমি দেখতে পাবে না। এখন যদি উনি দেখেন যে কোনো কিছু আমার সাথে ভুল হচ্ছে, অন্যায় হচ্ছে, আগে হয়তো বলতে পারতেন না, চুপচাপ থাকতেন, এখন তার কিন্তু মুখ খুলবে, সে মুখ খুলবে। তার সাথে যদি ইনজাস্টিস হচ্ছে সেটাকে সে বলবে এবার যে তোমরা এটা ঠিক করছো না, কারোর দ্বারা কন্ট্রোলে আমি থাকবো না। সে একা থাকতেও কিন্তু শিখে গেছে, সে নিজের ইমোশনসটাকে কন্ট্রোল করতেও শিখে গেছে। অ্যান্ড এই এনার্জি এখন ভীষণ কনফিডেন্টে এখন পরিণত হয়েছে। ঠিক আছে, কুইন অফ সোর্সে এনার্জি, বুঝতে পেরেছো? আর দ্য এম্পায়ার অবশ্যই এখানে দেখো দ্য এম্পায়ার অবজার্ভ করছেন সেটা। তুমি হয়তো এই এনার্জিতে এসে গেছো, আর তোমার মানুষটা হয়তো এইভাবে উনি এখানে বসে উনি তোমাকে হয়তো অবজার্ভ করছেন যে এখন মানে উনি কোথাও বুঝতে পারছেন যে ও কিন্তু সেম আমারই মতনই, মানে তোমাদেরকে মানে এটাও এখন কুইন অফ সোর্সে এনার্জি যে টিট ফর ট্যাট, যদি এরকম একটা যদি ও আমাকে আঘাত দিতে থাকে, টিট ফর ট্যাট, ইট মারলে পাটকেল খেতে হবে। যদি আমাকে এই সাইড থেকে যদি কেউ আঘাত দিতে আসে, ঠিক আছে, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আমিও কিন্তু পিছপা হব না। চুপচাপ যে আমি থাকবো, আগে ছিলাম এখন যে থাকবো সেটা কিন্তু নয়, সেটা কিন্তু দ্য এম্পায়ার দেখো বসে বসে অবজার্ভ করছে, উনি বুঝতে পারছেন। আর তোমার মনের মানুষ তোমাকে এই রূপে বা এইভাবে বুঝতে পারছেন। ঠিক আছে, তোমরা এখন খুবই কনফিডেন্ট, তোমরা অবশ্যই নিজেদেরকে প্রোটেক্ট করতে জানো, হ্যাঁ, নিজেদের খেয়াল রাখতে জানো। এখন সেলফ লাভ জার্নিতে রয়েছো, তোমরা সেলফ লাভ জার্নিতে রয়েছো। কারোর কথা তোমরা চিন্তা করো না, এখন কে কী করছে না করছে দূর থেকে তোমরা চিন্তা করো না। তোমরা এখন নিজেদের কথা নিজেদের ওপরে ফোকাস করছো, সেটা কর্মক্ষেত্রেও তাই, অবশ্যই নিজেদের ক্ষেত্রেও তাই। তো সেটা এই দ্য এম্পায়ার এখানে বসে বসে উনি অবজার্ভ করছেন। উনি যদি তোমার মনের মানুষটা যদি ইগো নিয়ে বসে আছে, তো তোমার কোনো দায় পড়েনি তাকে ইগোটাকে ভাঙানোর জন্য। তুমি তোমার মুডেই রয়েছো, সেলফ লাভ জার্নিতে তুমি রয়েছো। তোমার মনের মানুষ বা তুমি যদি ইগো নিয়ে বসে আছো তো কোনো ফারাকই পড়ে না, তোমরা সেটা বুঝে নেবে। এনার্জি বেসিস রিডিং তো, জেন্ডার বেসিস নয়। যে তোমার মনের মানুষটা হয়তো যদি ভাবছে যে আমাকে ও ইগো ভাঙাতে আসবে বা এরকম, না, একদমই না। সে এখন নিজের সেলফ লাভ জার্নিতেই রয়েছে, সে নিজের দিকে এখন ফোকাসড। তার এখন কোনো সময় নেই সে এই এনার্জির প্রতি তার কোনো মানে যে ইগো ভাঙাতে আসবে সেটা নয়। এবং উনি দেখছেন, ইনি অবজার্ভ করছেন যে তোমরা কতটা ম্যাচিউরড সেটা মহামান্য অ্যাঞ্জেল দেখিয়ে দিচ্ছেন। এটা সম্পর্কের ক্ষেত্রে বলছি, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আমি কিন্তু বলছি। ঠিক আছে, উনি সেটা মানে এটা ম্যারেজ রিলেশনশিপ বা যে কোনো লাভ সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, যে কোনো সম্পর্ক, ঠিক আছে। দ্য এম্পায়ার এবং কুইন উনি দেখছেন যে মানে আমি যদি এরকম অবস্থায় থাকি তাহলে ও সেটাই মানে টিট ফর ট্যাটের একটা সম্পর্ক, মানে ও এই এনার্জিটা যদি একটা জায়গার মধ্যে সে যে হ্যাঁ এটা আমার একটা মানে আমার তৈরি করা একটা জায়গা, এখানে একটা জায়গা। দ্য এম্পায়ার তো সহজে হয় না, আসে না। তো উনি এটা দেখছেন যে তার এটা আমারও একটা জায়গা, তৈরি করা একটা জায়গা। আমিও অনেক সহ্য করে এই জায়গাটাতে কুইন অফ সোর্সে এনার্জিতে এসছে। আর উনিও সেটা মনে করছেন যে আমিও অনেক নিজের দমে বলবুতে এই জায়গাটাতে এসছি। তো তোমরা কোথাও যেন একটা মানে এরকম একটা এনার্জিতে হয়তো তোমরা সম্পর্কের ক্ষেত্রে
রয়েছে অলরেডি বা হতে চলেছো বা হচ্ছ, এরকম আর কি মহামান্য অ্যাঞ্জেল দেখিয়ে দিলেন যে আছো বর্তমানে আছো তোমরা এই এনার্জিতে। কেউ কাউকে তোমরা মানে ছাড়ছো না আর কি, ছেড়ে কথা বলছো না, এরকম একটা তোমাদের মধ্যে একটা এরকম একটা এনার্জি কাজ করছে। এ যদি এম্পায়ার হয় তো আমি তো কুইন। এও অ্যাকশন নিতে জানে, আমিও অ্যাকশন নিতে পারি, ঠিক আছে? সেখান থেকে একটা বিগ হ্যাপি চেঞ্জেস আসবে। এই জায়গাটা ঠিক হয়ে যাবে, যে এখন যেমন এই জায়গাটা তৈরি হয়েছে, তো ডেফিনেটলি বিগ হ্যাপি চেঞ্জেস মহামান্য অ্যাঞ্জেল দেখিয়ে দিলেন। এই জায়গাটা ঠিক হয়ে যাবে, অবশ্যই ঠিক হয়ে যাবে, বিগ হ্যাপি চেঞ্জেস। বুঝতে পেরেছ? চলো নেক্সট মেসেজ পিক করব। ট্রাস্ট, কি ট্রাস্ট করতে বলছেন মহামান্য অ্যাঞ্জেল? আচ্ছা দেখো, মহামান্য অ্যাঞ্জেল বলছেন বিশ্বাস রাখো। তোমাদের মধ্যে যদি নেগেটিভ সাইড থাকে, এই মানুষটা দেখো স্ট্রেংথ কার্ড, বাট এক সাইডে হচ্ছে দেখো অ্যানিমেলের একটা ফেস, আর এক সাইডে হচ্ছে হিউম্যান বিইংয়ের ফেস। তো তোমরা যদি বিশ্বাস যদি রাখো, তাহলে তোমরা কোথাও জানো তো তোমাদের নেগেটিভ সাইডটাকেও তোমরা চিনতে পারবে, জানতে পারবে তোমাদের নলেজ দিয়ে, তোমাদের অভিজ্ঞতা দিয়ে, এবং তোমরা ওই নেগেটিভ সাইডের ওপরেও তোমরা কাজ করতে পারবে। তোমরা যদি নেগেটিভ সাইডটাকে চিনতে পারো, জানতে পারো, তাহলে তোমরা ইজি ওয়েতে তোমাদের নিজেদের নেগেটিভ সাইডগুলোকে তোমরা কন্ট্রোল নিজেরাই করতে পারবে। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে নেগেটিভ সাইড আর পজিটিভ সাইড দুটোই আছে, ঠিক আছে? পাশবিক পবিত্রও আছে, আবার ভালো সাইডও আছে কি না বলো? প্রত্যেকটা মানুষের জীবনে আছে। তো সেটা কেউ চিনতে পারে, জানতে পারে, আবার কেউ জেনেও সেটাকে রেখে দেয়, সেটাকে কিন্তু চেঞ্জ করে না। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে মাঝে মাঝে যদি ভালো সম্পর্ক রাখার দরকার, যদি তোমরা প্রয়োজন মনে করো যে আমার ভালো সম্পর্ক থাকা দরকার, বা আমার এই নেগেটিভ পাশবিক একটা চরিত্রের জন্য আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে বন্ধুরা এটাই বলবো, তোমরা সেই নেগেটিভ যে তোমাদের সাইডটাকে চেনো, জানো, বোঝো, এবং সেই নেগেটিভ সাইডের ওপরে কাজ করো। দেখবে তোমরা তোমাদের এই পজিটিভ সাইড দিয়ে তোমরা নেগেটিভ সাইডটাকে কন্ট্রোল করতে পারছো, ঠিক আছে? সেটা বিশ্বাস রাখো, তোমরা করতে পারবে, নেগেটিভ সাইডটাকে তোমরা কন্ট্রোল করতে পারবে। নেগেটিভ সাইড ইগো বেশি, রাগ বেশি, জেদ বেশি, পাশবিক প্রবৃত্তি, যা কিছু একটা যেরকম হয় আর কি, তো সেটাকে তোমরা নিজেরাই কন্ট্রোল করতে পারবে। সেটার উপরে তোমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, এবং অবশ্যই তোমরা নিজেরাই কিন্তু কন্ট্রোল করতে পারবে, ঠিক আছে? এটাই কিন্তু তোমরা বিশ্বাস রাখো, তোমরা করতে পারবে। নেক্সট কি বলছে মহামান্য অ্যাঞ্জেল? ইফ ইউ বিলিভ, যদি তুমি বিশ্বাস করো, চলো এই কার্ডটা নিয়ে নিলাম। আচ্ছা, টু অফ সোর্স, যদি তুমি বিশ্বাস করো, দেখো টু অফ সোর্স, এখানে হয়তো কোনো কিছু ডিসিশন তোমরা মেক করতে পারছো না, কারণ তোমার চোখগুলো বাঁধা, চোখ কান বাঁধা, তুমি শুনতেও পাচ্ছ না, দেখতেও পাচ্ছ না, তোমাকে যে যা পারছে বোঝাচ্ছে। এদিক থেকে একটা কাক কিছু বলছে, এদিক থেকে একটা কাক, এখানে এগুলোকে কার্ড দিয়ে বোঝানো হয়েছে, পিকচার দিয়ে বোঝানো হয়েছে, হয়তো তোমাকে কোনো সম্পর্কের মধ্যে তোমাকে নেগেটিভ ইনফ্লুয়েন্স দিচ্ছে। ও একরকম বলছে, এ একরকম বলছে, কারণ যে যার যেরকম বলছে তুমি শুনে যাচ্ছ, তুমি আর নিজে কিন্তু ডিসিশন নিতেই পারছো না, নিতে পারছো না, তোমার তো চোখ কান বন্ধ, তোমাকে যে যেরকমভাবে বোঝাচ্ছে তুমি সেরকমভাবে বুঝে যাচ্ছ, ঠিক আছে? তোমাকে যা বোঝাচ্ছে তুমি সেটাই বুঝে যাচ্ছ। সম্পর্কের ক্ষেত্রেই বলছি, তুমি তো নিজে ডিসিশন নিতে পারছো না। তো তুমি যদি বিশ্বাস রাখো, ইফ ইউ বিলিভ, তাহলে তুমি এখান থেকে বেরিয়ে আসবে। আর একটা কার্ড নেবো, এই কার্ডটাই নেবো, পরের কার্ডটাই নেবো। 5 অফ ওয়ান্ডস, ঠিক আছে? 5 অফ ওয়ান্ডস, অবশ্যই তোমাদের মধ্যে হয়তো ঝগড়াঝাটি, কনফ্লিক্ট হয়ে যায়, এই যে নানা রকম লোকের ইনফ্লুয়েন্স,
নেগেটিভ মাইন্ডসেট করা তোমার মানুষটার মধ্যে। তো প্লিজ তোমরা কারুর কথা শোনো না, তোমরা কারুর কথা শোনো না, কারুর ইনফ্লুয়েন্সে প্রভাবিত হও না। তোমরা তোমাদের ইনটিউশনটাকে শোনো, তোমরা চোখ কান খোলো, এই সমস্ত নেগেটিভ ডিস্টর্শন এনার্জিগুলো নিজেদের মধ্যে রেখো না, ঠিক আছে? এবং কনফ্লিক্টে জড়িও না। 5 of Wands, এইভাবে সম্পর্কে কনফ্লিক্টে জড়িও না। যদি তুমি বিশ্বাস রাখো তাহলে তোমরা এই কনফ্লিক্টে জড়িও না এবং নিজেদেরকে ওই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। মানুষের লোকজনের অনেক রকম নেগেটিভ ইনফ্লুয়েন্স থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে এবং অবশ্যই মনের ইনার কনফ্লিক্ট যদি চলে সেখান থেকেও তোমাকে বেরিয়ে আসতে হবে। বা যদি সম্পর্কের ক্ষেত্রে যদি ওই নেগেটিভ ইনফ্লুয়েন্সের জন্য যদি কনফ্লিক্ট হয়ে যাচ্ছে তাহলে মহামান্য অ্যাঞ্জেল বলছে বিশ্বাস রাখো, হয়তো এগুলো সব কিছু এন্ড হয়ে যাবে বা তুমি এন্ড করতে পারবে, তুমি ওখান থেকে বেরিয়ে আসতে পারবে। তোমার যদি মনের কনফ্লিক্ট রয়েছে, সম্পর্কটার মধ্যে যদি কনফ্লিক্ট তৈরি হয়ে যাচ্ছে বা নেগেটিভ ইনফ্লুয়েন্সের জন্য, তোমরা অবশ্যই এখান থেকে বেরিয়ে আসতে পারবে যদি তুমি বিশ্বাস রাখো। যদি তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো তাহলে এখান থেকে তোমরা উদ্ধার হতে পারবে, ঠিক আছে? অবশ্যই এখান থেকে বেরিয়ে আসতে পারবে যদি তুমি বিশ্বাস রাখো, অবশ্যই এখান থেকে ওভারকাম করতে পারবে। আচ্ছা, নেক্সট, লিসেন টু ইউর ইন্টেনশন। লিসেন টু ইয়োর ইন্টেনশন। কারুর কথা শোনার দরকার নেই বন্ধুরা, কারুর কথা শোনার দরকার নেই। এটা আমার ক্ল্যারিফিকেশনের দরকার নেই, এটা আমার ক্ল্যারিফিকেশনের দরকার নেই। কেন কি এই যে আমি এক একটা কার্ডগুলো দেখলাম, সব কটা কার্ড একের অপরের সাথে কানেক্টেড। তো তোমরা ডেফিনেটলি তোমরা কারুর ইনফ্লুয়েন্সে, কারুর নেগেটিভ ইনফ্লুয়েন্সে যেও না। চোখ কান খোলা রেখো, চোখ কান খোলা রেখো, তাতে করে তোমাদের ভালো সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার পুরো চান্সেস আছে। যদি তোমরা অন্য কারুর কথায় নেচে যাও, এ বলছে ও বলছে এটা সেটা ওটা, এগুলো তো বলবেই। ভালো সম্পর্ক কেউ চায়ও না যে থাকুক। তো সেটা তোমাদেরকে বুঝতে হবে, তোমাদেরকে ইনটিউশনটাকে শুনতে হবে যে কে আমার ভালো চায়, কে আমার মন্দ চায়। ওই জন্য তোমাদের মধ্যে একটা কনফ্লিক্ট, ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে, ঠিক আছে? না একটা মনের দ্বন্দ্ব চলছে। তো প্লিজ সেখান থেকে যদি বেরোনোর একমাত্র যদি উপায় হচ্ছে তাহলে তোমার মনের গভীরে অন্তরাত্মার কথা শোনো, আর কারুর কথা শুনতে হবে না। তোমার মনের ভেতরে যে তোমাকে বলছে, মহামান্য অ্যাঞ্জেল বলছে যে মনের গভীরে অন্তরাত্মার কথা তুমি শোনো। সেটার জন্য কিন্তু ইউনিভার্স তোমাকে হেল্প করবেন, অবশ্যই করবেন। হতে পারে আমার কেন কি মনে হচ্ছে জানো তো, যে এই সমস্তগুলো ক্রিয়েট হচ্ছে না নেগেটিভ বিষয়বস্তুগুলো, সেখান থেকে তোমাদের মহামান্য অ্যাঞ্জেলই কোথাও তোমাকে কিংবা তোমাদের মনের মানুষকে কোথাও একটা পুশ আপ করছে, ঠেলছে, তার ইনটিউশন পাওয়ারটাকে জাগাচ্ছে, তার ইগো, জেদ, সমস্ত কিছুকে, এবং যে ইনার একটা কনফ্লিক্ট, নেগেটিভ যে এনার্জি, এই যে একটা ইগো নিয়ে বসে আছে, কোথাও ইন্টেনশন, তাকে মনের অন্তরাত্মায় তাকে কিন্তু বলার চেষ্টা করছে এগুলো কিন্তু ঠিক করছো না তুমি, এগুলো থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, এগুলো থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। এগুলো থেকে যদি বেরিয়ে আসা যায় তবেই কিন্তু বিগ হ্যাপি চেঞ্জেস হবে। এটা তুমিও হতে পারো, তোমার মনের মানুষও হতে পারে। তোমাদের মনের অন্তরাত্মার কথাই শুনতে হবে যে আমি কার কাছে ভালো থাকবো, হ্যাপি থাকবো, শান্তিতে থাকবো। 2 of Swords এনার্জি দেখলে তো কিরকম কানের মধ্যে ঝালাপালা করছে। অবশ্যই সবাই তো সব রকম মতামত পোষণ করছে, মানুষের তো তিতবিরক্ত, মানুষটা মাথার চুল ছিঁড়ে মনে হয় এবার বের করে দেবে, যে এবার স্টপ করো, বন্ধ করো। তোমাদেরকে এইভাবেই বেরিয়ে আসতে হবে বন্ধুরা, এইভাবে বেরিয়ে আসতে হবে এবং তোমাদের মনের অন্তরাত্মার কথা তোমাদেরকে শুনতে হবে, তোমাদেরকে মনের অন্তরাত্মার কথা তোমাদেরকে শুনতে হবে, মনের অন্তরাত্মার কথা তোমাদেরকে শুনতে হবে, ঠিক আছে? নেক্সট, ইয়েস, ইয়েস কিসে বলছে প্লিজ ক্ল্যারিফাই। ইয়েস,
আচ্ছা, এখানে আমি কার্ডগুলো রেখেছি, দাঁড়াও, এই কার্ডটা তুলি, এই কার্ডটা তুলি। ইয়েস, কিসে বলছে? কুইন অফ পেন্টিকলস বলছে, দাঁড়াও বন্ধুরা, ইয়েস কিসে বলছে দেখো, কুইন অফ পেন্টিকলস। এখানে কিন্তু এটাই বলছে যে মানে মহামান্য অ্যাঞ্জেল বলছে যে এটা মানে উনি অ্যান্সারটা পজিটিভই দিলেন। হ্যাঁ বললেন, কি বললেন যে তুমি মানে তোমাদের সম্পর্কটা কোথাও মানে তুমি যদি তোমার মনের মানুষের জীবনে থাকো তাহলে স্টেবলভাবেই থাকবে, বা তোমাদের সম্পর্কটা বা তোমার মনের মানুষ যদি তোমাদের জীবনে থাকে তাহলে সেটা স্টেবল একটা সম্পর্কই থাকবে, একটা স্টেবিলিটি তৈরি হবে, একটা স্টেবিলিটি তৈরি থাকবে, স্টেবল কানেকশন একটা থাকবে, আনস্টেবল হবে না। মানে এটা তুমিও হতে পারো বা তোমার মনের মানুষও হতে পারে। এটা মহামান্য অ্যাঞ্জেল বলছে সম্পর্কটার মধ্যে যদি সম্পর্কটা যদি তৈরি হয় তাহলে কিন্তু সম্পর্কটা কিন্তু স্টেবল কানেকশনই থাকবে, স্টেবিলিটি থাকবে। সেটা মহামান্য অ্যাঞ্জেল বলেই দিলেন, হ্যাঁ, যে সম্পর্কটা যদি তৈরি হয় তাহলে ডেফিনেটলি এই সম্পর্কটা কিন্তু স্টেবল কানেকশনই থাকবে। পেন্টিকলস এনার্জি, অবশ্যই একটা স্টেবল কানেকশনই থাকবে এই সম্পর্কটা, আনস্টেবল কানেকশন হবে না। কারণ অনেকে হয়তো অনেক রকম মতামত দিতে পারে, এ ওটা বললো, সে সেটা বললো, যার জন্য তুমি কনফিউজড রয়েছো, ডিসিশন মেকিং করতে পারছো না। কিন্তু তুমি যদি তোমার মনের কথা শোনো, মনের কথা শুনে যদি তুমি সম্পর্কটা আবারও গড়ো, তৈরি করো, গড়তে চাও, তাহলে সম্পর্কটা স্টেবিলিটি থাকবে, স্টেবল কানেকশনই থাকবে। সেটা হ্যাঁই বলে দিলেন, ইয়েস, তোমাদের সম্পর্কটা স্টেবল কানেকশনই থাকবে, আনস্টেবল কানেকশন থাকবে না। মহামান্য অ্যাঞ্জেল দেখিয়ে দিলেন, হ্যাঁ, সম্পর্কটা গড়লে তোমাদের মধ্যে একটা স্টেবল কানেকশনই থাকবে। নেক্সট আর কি দেখাচ্ছ? লাস্ট মেসেজ নেব। উইদিন দ্য নেক্সট ফিউ উইকস, উইদিন দ্য নেক্সট ফিউ উইকস, উইদিন দ্য নেক্সট ফিউ উইকস, 7 অফ পেন্টিকলস। হয়তো তোমরা ধৈর্য ধরে বসে আছো, ওয়েটিং জোনে বসে আছো, তোমরা অনেক ইনভেস্ট করেছো ভালোবাসার ক্ষেত্রে, টাইম, সময়, এনার্জি, সব কিছু দিক দিয়ে তুমি করেছো বা তোমার মনের মানুষটা করেছে, সেটা নিয়ে একটা ধৈর্য ধরে একটা দীর্ঘদিন ধরে বসে রয়েছো যে এবারে আমি ফল পাবো। ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছো যে এবারে আমি তো এত কিছু ইনভেস্ট করলাম, অর্থ, করি, ভালোবাসা, সময়, এনার্জি, সব কিছুই আমি একটা ইনভেস্ট করেছি, এবার আমি ওয়েটিং জোনে রয়েছি, ধৈর্য ধরে বসে রয়েছি। কি না, ভবিষ্যতে ফল পাওয়ার জন্য, ভবিষ্যতে ফল পাওয়ার জন্য। দেখো এই এত পেন্টিকলস ইনভেস্ট করা হয়েছে, তুমি বীজ বপন করেই রেখেছো, বীজগুলোকে বপন করে রেখেছো, আর তুমি ধৈর্য ধরে রয়েছো ইন ফিউচারের জন্য যে আমাকে এই চারা গাছ মানে কি দেবে, চারা গাছ হবে, আমি রিটার্ন পাবো, আমি রিটার্ন পাবো, আমি রিটার্ন পাবো। সেজন্য তুমি ধৈর্য ধরে ওয়েটিং জোনে বসে রয়েছো, ঈশ্বরের ওপরে, ডিভাইনের ওপরে ভরসা করে। তো মহামান্য অ্যাঞ্জেল যেমন প্রশ্ন তেমনই উত্তর দিয়ে দিলেন। উইদিন দ্য নেক্সট ফিউ উইকসের মধ্যে তুমি ফল পাবে, কয়েক সপ্তাহের মধ্যে তুমি ফল পেয়ে যাবে। এর তুমি যা যা ইনভেস্ট করেছিলে তুমি সমস্ত ফল পেয়ে যাবে উইদিন দ্য নেক্সট ফিউ উইকস। তুমি কয়েক সপ্তাহের মধ্যে তুমি এই যা ইনভেস্ট করেছিলে সমস্তটাই ফল পেয়ে যাবে উইদিন দ্য নেক্সট ফিউ উইকস। কয়েক সপ্তাহের মধ্যে, অল্প কটা সপ্তাহের মধ্যে তুমি একদম রেজাল্ট পেয়ে যাবে। ঠিক আছে, চলো আজকে খুবই ভালো ভালো মেসেজ মোটামুটি চলে এলো। হ্যাঁ, খুবই ভালো বার্তা দিয়ে দিল। শুধু তোমরা ঈশ্বরের উপরে ভরসা রাখো, ইউনিভার্সের উপরে ভরসা রাখো, গ্র্যাটিটিউড জানাও, পজিটিভিটিগুলোকে ক্লেম করে নাও। তোমাদের নেগেটিভ সাইড, আমি এটাই বলবো, তোমাদের নেগেটিভ সাইডের উপর তোমরা কাজ করো বন্ধুরা।
ইগো, রাগ, যে তাপ এগুলো রেখো না, ঠিক আছে? কে কি বলছে না বলছে প্লিজ শোনো না, নিজেদের মন মস্তিষ্কটা কি বলছে সেটা শোনার চেষ্টা করো। চোখ কান খোলা রেখো, ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায় বন্ধুরা। চোখ কান খোলা রেখে তোমাদের নিজেদের ইনটিউশন পাওয়ারটাকে মেডিটেশন করে ইনটিউশন পাওয়ারটাকে হাই করো। ইনটিউশনটা কি বলছে, মনের অন্তরাত্মা কি বলছে তোমাদেরকে সেটা শোনো, উত্তর তোমরা পাবেই পাবে। তোমরা সেটা দেখে নাও। তোমাদের কি মানে কান ঝালাপালা করে দেবে সেই সমস্ত মানুষদের সাথে থাকতে চাও, না যে মানুষটা তোমাকে শান্তি দেবে, ভালোবাসা দেবে, একটা স্টেবিলিটি দেবে সম্পর্কের মধ্যে সারা জীবন, ঠিক আছে? এবং অবশ্যই অবশ্যই একটা মানে কি বলবো, যাকে তুমি বিশ্বাস করতে পারবে, বিশ্বাস রাখতে পারবে, হ্যাঁ? তো তার সাথে সম্পর্ক গড়া ভালো, না ওই সমস্ত নেগেটিভ মানুষজনদের সাথে সম্পর্ক গড়া ভালো? কোনটা সেটা আগে বিচার করো, নিজেকে জানো, বোঝো। দেখবে উইদিন দ্য নেক্সট ফিউ উইকসের মধ্যে তোমরা পজিটিভ রেজাল্ট পাবেই পাবে। করেই দেখো না, একবার করেই দেখো না, দেখবে এই সম্পর্কটা স্টেবল কানেকশন। অনেক নেগেটিভ মানুষজন থাকে, সম্পর্ক তাদের নিজেদের সুবিধার জন্য প্রয়োজনের জন্য হতে দেয় না। তো তোমরা তো আমাদের যথেষ্ট ভালো থাকার একটা যথেষ্ট মানে আমরা অধিকার, মানে আমাদের অবশ্যই একটা রাইট আছে। তো আমরা কেন ভালো থাকবো না? আমরা যাকে নিয়ে ভালো থাকতে চাইবো তাকে নিয়ে আমরা ভালো থাকবো। যে সম্পর্কটা আমাদেরকে মানে একটা হ্যাপি চেঞ্জেস দেবে, বিগ হ্যাপি চেঞ্জেস দেবে, তো সেই সম্পর্কটাকেই তো আমি অ্যাকসেপ্ট করে নেবো। যে সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি থাকবে। আর যে সম্পর্কগুলো এখন নিজেদের স্বার্থের জন্য প্রয়োজনের জন্য তোমাকে উল্টো পাল্টা হুজুম ভাজুম বুঝিয়ে দিচ্ছে, তোমার দেখছে এ তো চোখ কান বন্ধ করে রয়েছে, এ তো ডিসিশন নিতে পারছে না, আমরা যা বোঝাচ্ছি তাই বুঝে যাচ্ছে না, এগুলো করো না বন্ধুরা। এগুলো একদমই করতে যেও না। এগুলো করলে তোমরাই বিপদে পড়বে, তোমাদের হাত থেকে ভালো সম্পর্কটা বেরিয়ে যাবে। তোমরা যেটা ধৈর্য নিয়ে বসে আছো না, ইনভেস্ট করেছো, ধৈর্য নিয়ে বসে আছো, তোমাদেরকে ওখান থেকে বেরিয়ে আসতে হবে। তোমাদেরকে সঠিক ওয়েটাকে জানতে হবে, চিনতে হবে। কারো কথা শুনলে চলবে না, তোমাদেরকে মনের অন্তরাত্মার কথা শুনতে হবে যে না আমি এইখানেই থাকবো, আমি এখানেই স্টেবলভাবে থাকবো। বিশ্বাস করে দেখি না, তোমাদেরকে তো এত সুন্দর সুন্দর বার্তা দিয়ে দিল, করেই দেখো না একবার ভরসা করে। ওকে, চলো আজকে এই পর্যন্তই। আমি মহামান্য অ্যাঞ্জেলের বার্তা এইভাবেই শেষ করলাম, ঠিক আছে? তোমাদের উইদিন দ্য নেক্সট ফিউ উইকসের মধ্যেই তোমাদের একটা অবশ্যই দেখবে বিগ হ্যাপি চেঞ্জেস। বিশ্বাস রাখো, বিলিভ রাখো, মেডিটেশন করো, লিসেন টু ইন্টেনশন। কারোর কথায় বন্ধুরা মন দিও না। যত বেশি অন্য লোকেদের কথা শুনবে তত তোমাদের কিচ্ছু ডিসিশন নিতে পারবে না। ওখান থেকে বেরিয়ে এসো, ইলিউশনের পেছনে দৌড়াও না, সঠিক জিনিসটাকে, সঠিক বিষয়টাকে জানার চেনার চেষ্টা করো। এটা তোমাদেরকেও বলছি, তোমাদের মনের মানুষ যদি দেখছেন তাদেরকেও আমার বার্তা, যদি তোমাদের মনের মানুষও যদি দেখছেন, ঠিক আছে, তাদেরকেও আমার বার্তা, তোমাদেরকে তো বার্তাই, তাদেরকেও আমার বার্তা। ওকে, তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই রাখছি। মহামান্য অ্যাঞ্জেলের বার্তা দিয়ে শেষ করছি। এটা মহামান্য অ্যাঞ্জেলের বার্তাটা শিবশক্তি লাভ ট্যারোটে যাবে আর এনহ্যান্সে যাবে ইউনিভার্সের বার্তা। তো এখনকার মতো রিডিং এখানেই শেষ করছি, পরের রিডিং নিয়ে আবার চলে আসবো। তোমরা দেখতে থাকো, পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, পরের রিডিং নিয়ে আবারও চলে আসবো। টাটা।